অহেতুকি করুণা, অহেতুকি কৃপার যিনি অবধি, যিনি জগৎ জীবের প্রতি বিনা বিচারে আর করুণা করেন, সেই শ্রীমতী রাধারানীকে কে জানাতো জগতে? শ্রীধাম বৃন্দাবনের যে মহিমা, যে মাধুর্য, এটা জগতে কে জানাতো? হরিনামের মধ্যে ব্রজপ্রেম সন্নিবিষ্ট কে করত? কে দুয়ারে দুয়ারে ব্রহ্মা শিবের বাঞ্ছিত ব্রজপ্রেম হরিনামে সন্নিবিষ্ট করে দান করত? আজ যদি গৌর না হতো, নিতাই চাঁদের করুণা না হতো, এই ভাগবত কোথা থেকে পেতাম? মহাপ্রভুর অবদান হলেন এই শ্রীমদ্ ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত। কোথায় পেতাম এই ভক্ত সঙ্গ? কোথায় পেতাম অমল পুরাণ, সর্ববেদান্ত সার, রসশাস্ত্র ভাগবত? এই সব কিছু মহাপ্রভুর অবদান। এই সকল কিছু মহাপ্রভুর অনবদ্য অবদান। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ওইভাবে বলেন না, অনুরোধ মহাপ্রভু, তারই এটি অনবদ্য অবদান। আজকে রাধারানীকে জগতের সম্মুখে প্রেমময়ীকে, করুণাময়ীকে, প্রেমের অধীশ্বরীকে, লাদিনী শক্তিকে কে জানাতো? কে বা হরিনাম প্রচার করতেন? কে বা নিত্যানন্দের দ্বারা অহেতুক করুণা অনবদ্য অবদান জীব পেত? এটি সবই মহাপ্রভুর করুণা। আমরা তার শ্রীচরণ বন্দনা করব। প্রবোধানন্দ সরস্বতীর শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি যেভাবে অঙ্কিত করেছেন, মহাপ্রভুর সে অনার্পিত চরি করুণার দান যেভাবে উনি উল্লেখ করেছেন, গ্রন্থকার মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত। তিনি বললেন, পাত্রাপাত্র বিচারণা ন কুরুতে ন সং পরং বিশ্বতে, দেয়া দেয় বিমর্শক নহি বা কাল প্রতীক্ষ প্রভু, সদ্যজা শ্রবণক্ষণ প্রণয়ন ধ্যান দীন দুর্লভং, দন্তে ভক্তি রসংস এব ভগবান গৌর পরম গতি। আহা, পাত্রাপাত্র বিচারেন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অনবদ্য মহা অবদান, দাতা শিরোমণির যে মহাদান, সে দানে পাত্র অপাত্র বিবেচনা করেননি। কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। দেখুন, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যখন গীতার বক্তা, প্রবক্তা, তখন তিনি অর্জুনকে দ্বারা বিশ্ববাসীকে জানাচ্ছেন, দান সবাইকে করবে না, সৎপাত্র ব্যতীত, সাত্বিক ব্যক্তি ব্যতীত দান করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রীমুখে গীতার বাণীতে জগৎবাসীকে অর্জুন কর্তৃক শোনাচ্ছেন যে দান অপাত্রে করা, দেশ কাল পাত্র ভেদে দান করবে, সেই শ্রীকৃষ্ণ যখন রাধা ভাবকান্তি নিয়ে করুণায় অবতীর্ণ হলেন, তখন তিনি বললেন, আমি ওই বিচার পাল্টে ফেলেছি, ওই নিয়ম পাল্টে ফেলেছি। এবার যে করুণা করব, দান করব, তাতে পাত্র অপাত্র বিবেচনা করব না, আমি সবাইকে দান করব। এটাই মহাপ্রভুর বৈশিষ্ট্য। পাত্রাপাত্র বিচারণা ন কুরুতে ন সপরং বিশ্বতে। আহা, দেওয়া দেও বিমর্শক। প্রভু, তুমি দেওয়ার আগে একবার ভাবলে না, সেই উন্নত উজ্জ্বল ব্রজপ্রেম, রাধা প্রেম, কলির কলুষিত জীব, যাদের হৃদয় ক্ষুদ্র কামনা বাসনায় জর্জরিত, তাদের পাত্রই তো নাই, সেখানে রাধা প্রেম দেবে তুমি, ব্রজপ্রেম দেবে? একটু ভেবে দাও, একটু ভেবে দাও। বাচ্চার হাতে সোনা দিয়ে কি করবে? ও মাটির পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। যে শিশু মাটির পুতুল গড়ে খেলা করছে, তাকে স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে কি করবেন?
সে তো হীরার মূল্য, হীরার তত্ত্ব না বুঝে আর মাটির পুতুল চাইবে। তো প্রভু কলির জীব বড় কামনায় আতুর, তারা বড় বিষয়ে ব্যথাতুর, তাদের হৃদয় বড় ক্ষুদ্র, নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে চায় না। দেহ, ধন, যশ, পুত্র, পরিজন ছাড়া সে পরের চিন্তা করে না। একে তুমি রাধা প্রেম দেবে? পাত্র ভেদে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন, দেখো আমি জানি যে কলিহত জীবের, কলিমল চিত্ত আক্রান্ত জীবের পাত্র নাই। আচ্ছা তোমরা একবার বিচার করো তো, আমি যে উন্নত উজ্জ্বল রাধা প্রেম ব্রজ প্রেম জীবকে দান করব, যেটা অনার্পিত চরি ইতিপূর্বে এভাবে দান হয়নি, ভূতও পূর্বে হয়তো কোনো কল্পে হয়েছিল, জীব সেটা ভুলে গেছে, যেটা ব্রহ্মাও পায়নি, দেবগণের কি কথা, দুর্লভ ঋষিমণির কি কথা, যে প্রেম ব্রহ্মা পায়নি, শিবাদি পাওয়ার জন্য ভগবান শঙ্কর যেখানে ব্রজে উপস্থিত হয়েছেন, করুণার আঁচল পেতেছেন রাধা প্রেম পাওয়ার জন্য, সেই প্রেম তুমি জীবকে দেবে যা ব্রহ্মা পায়নি? পাত্র তাও নাই প্রভু। শ্রীমান মহাপ্রভু কি বললেন জানেন? আচ্ছা ওই উন্নত উজ্জ্বল রাধা প্রেমের পাত্র নাই, কিন্তু আমি যদি করুণা করে এবার পাত্রও দিয়ে দিই, আমি উন্নত উজ্জ্বল রাধা প্রেম দেওয়ার আগে যদি তাকে পাত্র দিয়ে দিই, আমি যদি পাত্র দেই তোমাদের আপত্তি নেই তো? ওই প্রেম ধারণ করবার মতো যদি পাত্র দিয়ে দিই, এই জন্য দেওয়া দিব বিমর্শক ন কাল প্রতীক্ষ প্রভু বললেন যে না আমি পাত্রও দিয়ে দেব। পাত্রটা কেমন জানেন? আহা, পাত্রটা শুনুন তাহলে কিভাবে পাত্র দিচ্ছেন। নিত্যানন্দ ঠাকুর হরিদাসকে প্রভু নাম প্রচারে পাঠালেন, আর কেউ ছিল না গৌর পরিকরের মধ্যে। কেন ঠাকুর হরিদাসকে আর নিত্যানন্দ প্রভুকে পাঠালেন? পাঠালেন কেন জানেন? ঠাকুর হরিদাসকে যদি কোনো বিষয় লোক ঘরের দুয়ার খুলে একবার দেখে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। নামাচার্য ঠাকুর হরিদাস এমন এক বিচিত্র চরিত্র, যার মুখ দর্শন করলে আপনার অজান্তেই জিহ্বায় কৃষ্ণ নাম এসে যাবে। তো যখনই হরিদাস ঠাকুরের শ্রীমুখ নির্গলিত হরে কৃষ্ণ মহামন্ত্র দেখা মাত্রই উচ্চারণ হবে, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন, যেই না জীব হরিদাস দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবে, নিতাই ওই হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ পাত্রের মধ্যে তুমি রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে দাও। এই হলো প্রভুর কৌশল। নাম যেই নেবে হরিদাস ঠাকুরের মুখবদন দর্শন করে, তুমি ওই নামের মধ্যেই, বাবা বলেন এই যে মায়েরা পুলির মধ্যে পিঠার মধ্যে পুরি পুরে দেয়, সেটা আস্বাদন হয় কিনা? খালি কুলির মধ্যে যদি একটু নারকেলের পুর না থাকে আস্বাদ্য, সেটা আস্বাদন হয় কি? তো হরিদাস ঠাকুর নাম বলাবে আর নিত্যানন্দ প্রভু নামের মধ্যে ব্রজ প্রেম দিয়ে দেবে, রাধা প্রেম। পাত্রও দিচ্ছেন, বস্তুও দিচ্ছেন। আরো একটা মহিমা দেখুন, কালা কালো ন প্রতীক্ষ প্রভু, এর এক একটি শব্দ আমাদের জানা একান্ত প্রয়োজন, যারা গৌর ভজন করি, যারা যুগল ভজন করতে চায়। কি বললেন? কালা কালো ন প্রতীক্ষ প্রভু। দেখুন, আপনি আগে সদ্গুরুর চরণাশ্রয় করবেন, আপনার ভেতরে আগে শ্রদ্ধা ভাব উদয় হবে। শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধার দ্বারা আপনি সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ করবেন, হরিনাম গ্রহণ করবেন। এই নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে করতে আপনার ভিতরে কি আসবে? ভজন আসবে। ভজন আসলে আপনার অনর্থ নিবৃত্তি হবে, জন্ম জন্মান্তরের বাসনা কামনা দুর্বাসনা কুসংস্কার দূর হবে। অনর্থ নিবৃত্তির পরে আপনার আসক্তি আসবে, আসক্তি থেকে নিষ্ঠা আসবে, নিষ্ঠা থেকে রুচি আসবে, রুচির গাঢ়ত্বে ভাব আসবে, ভাব গাঢ়ত্ব প্রাপ্ত হলে ভক্তি আসবে, আর ভক্তি পরিপক্ক দশায় প্রেম আসবে। এটাই তো কাল, এটাই কালাকালের বিচার, সময়ের বিচার। কাল মানে সময়,
আপনি স্বর্ণ শিখরে উঠবেন, হিমালয়ের স্বর্ণ শিখরে সিঁড়ি বেয়েই তো উঠতে হবে, এক লাফিয়ে উঠবেন। তো প্রেম পর্যন্ত পৌঁছাতে গেলে তার ক্রম আছে। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা, গুরুকরণ, তারপরে শাস্ত্রীয় শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ভজনে রুচি, আর ভজনে যখন ভজনের অতিমতি হলো তখন অনর্থ নিবৃত্তি হলো, অনর্থ গেল তো নিষ্ঠা এলো, আসক্তি এলো, রুচি এলো, ভাব এলো, ভাবের পরিপক্কতা ভক্তি এলো, ভক্তির পরিপক্কতা প্রেম হলো। এটা কালের, এখানে সময়ের বিচার আছে না, স্তরের বিচার আছে না? একটু কথা বলুন, আছে কিনা? সিঁড়ি বেয়েই তো শিখরে উঠবো, চিলে কোটায় উঠবো। মহাপ্রভু বলেন এই কালেরও কাল আমি রাখবো না। আরে বাবা, কি করবে প্রভু? কালা কালো ন প্রতীক্ষ প্রভু, আমি এই জাতীয় কালের অপেক্ষা করব না। কি করব জানো? লাইনটা একটু লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে না। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই। মহাপ্রভু বলেন হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। আমি এই সিঁড়ি ক্রম রাখছি না। আমার করুণাটা, মহাপ্রভুর করুণাটা, দাতা শিরোমণির করুণাটা কি? আমি হরি বলে বাহু তুলে যার দিকে চাইব, সে কালের অপেক্ষা না রেখে আমার এই প্রেম তার মধ্যে সঞ্চারিত হবে। আমি যার দিকে হরি বলে বাহু তুলে তাকাবো, সেই দিকেই এই প্রেম পেয়ে যাবে। কালা কালো ন প্রতীক্ষ প্রভু, কোন কালাকালের বিচার রাখবো না। এই জন্য অল্পায়ু, মূঢ় মস্তিষ্ক, মন্দমতি আর এই কলিহত জীবের জন্য একটু গৌরের দিকে তাকাতেই হবে। উনি যদি কৃপা করে কারো দিকে দৃষ্টি দেন, মুহূর্তেই কোনো কালাকাল লাগবে না। বলুন তো, জগাই মাদায়ের কি বা যোগ্যতা ছিল? কি যোগ্যতা ছিল তার? কিন্তু মহাপ্রভু তাদের এমন প্রেম দিলেন। নিতাই চাই বললেন, নিতাই চাঁদ বললেন নবদ্বীপে, জগাই মাদাই তোমাদের একদিন দর্শন করলে মানুষ গঙ্গা স্নানে গিয়ে পবিত্র হয়ে তবে গৃহে প্রবেশ করত, কিন্তু মহাপ্রভুর কৃপায় তোমরা যে প্রেম পেলে, ওগো জগাই মাদাই শুনে রাখো, একদিন তোমাদের দর্শন করলে মানুষ বলবে আর গঙ্গা স্নানের দরকার নেই, জগাই মাদাই দর্শন করে আমরা পবিত্র হই। বলুন তো, জগাই মাদাই দর্শন করলে তৎকালীন মানুষ গঙ্গা স্নান করে পুত পবিত্র হয়ে ঘরে ঢুকতো। জগাই মাদাই দেখেছি। নিতাই চাঁদ বললেন এমন করুণা প্রভু তোদের করেছে, তোদের দর্শন করলে আর গঙ্গা স্নান আলাদা ভাবে করা লাগবে না। এলো মহাপ্রভুর করুণা। তো মহাপ্রভুর করুণাটা আমরা যদি একটু গোড়ার খবর রাখি, আর কি বলছেন তিনি? সদ্যজা শ্রবক্ষণ প্রণামন ধ্যানাদিনা দুর্লভাং। কি শব্দ গো! প্রবোধানন্দ সরস্বতীর কি শব্দ! বলে ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা, বহু তীর্থ পর্যটনের দ্বারা এবং বহু পূর্ণ কর্মের দ্বারা, বহু যাগযজ্ঞের দ্বারাও এই প্রেম পাওয়া যাবে না। এই প্রেম একমাত্র যারা গৌর নিতাই চরণ আশ্রয় করে হরিনামকে জীবনের একমাত্র অবলম্বন করেছে, বললেন শ্রবক্ষণ প্রণায়ন, মহাপ্রভু বললেন তিনি পাবেন। এটা এত দুর্লভ, ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা এটি পাওয়া যাবে না। দন্তে ভক্তির অসংশয়েব গৌর পরং মে মতি। একবার যার গৌর চরণে, একবার যার গৌর বদনে, একবার যার গৌরের প্রতি মতি এসেছে, রতি এসেছে, ধ্যান না থাকুক, সুকর্ম না থাকুক, তীর্থ পর্যটন না থাকুক, ধ্যান কর্মযোগ না থাকুক, গৌর চরণে, নিতাই চরণে যার মতি এসেছে, সেই প্রেম অনায়াসে পেয়ে যাবে। এই জন্য গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব প্রকট তিথি সমাগত। হে কলির জীব, দেখো মহাজন কি বলেছেন, দেখো শাস্ত্র কি বলেছেন। এই চরণে রতি আনো, মতি আনো, তবেই না সব প্রাপ্তি।
দেখুন, এই দুর্লভতর জিনিস মতিতে হবে, এটা যোগের দ্বারা ধ্যানের দ্বারা হবে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণাক্ষরে লেখা এই অমৃত বয়ার, কর্ম জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। বাবারই বলা কথা, আমি উদ্গীরণ করছি মাত্র। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। শব্দটা আবার ধ্যান দিন। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। সিদ্ধান্ত কি এলো? জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা, তপস্যার দ্বারা কি পাওয়া যাবে? ধর্ম পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, কামনা পূরণ হবে, মোক্ষ পাওয়া যাবে, কিন্তু প্রেম পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? যোগের দ্বারা, কর্মের দ্বারা, কর্ম জ্ঞান যোগ ধর্মের দ্বারা আপনি ধর্ম অর্জন করতে পারবেন, পুণ্য অর্জন করতে পারবেন, আপনি কামনা পূরণ করতে পারবেন, মৃত্যুর পরে মুক্তিও পাবেন, কিন্তু প্রেম পাবেন না। ব্রজপ্রেম তো দূরে। মহাপ্রভু বললেন, এবার আমি অল্প কিছু দিতে আসিনি, এবার দিতে এসেছি ধর্মত্ব কাম্যক্ষকে যা তুচ্ছ করেছে সেই অপ্রাকৃত অহৈতুকী কৃষ্ণ প্রেম দিতে এসেছি, যেটা কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা পাওয়া যাবে না। একটা দৃষ্টান্ত দেই, বাবা শুনছেন, আপনারাও শুনছেন, মহাত্মারা দৃষ্টান্ত তো আসবেই। দেখুন, যোগ কেন কর্মের দ্বারা গোবিন্দ বশ না, একটু অদ্ভুত কথা। গোবিন্দ তখন কেবল হাঁটতে শিখেছেন, হাঁটি হাঁটি পা পা করে সেই নাদুস নুদুর শরীরটা সে কেমন সুন্দর করে এঁকে বেঁকে হাঁটছে। কেন জানেন? সামনে একটা গাভী মাতা শুয়ে রয়েছে। গাভী তো গোবিন্দের, গোপালের খুব প্রিয়। ওখানে মন নিয়ে যান, ওই দৃশ্যটা দেখুন। এখন গাভী মাতার দুটি শিঙের মাঝখানে একটা গর্ত মতো জায়গা থাকে, দেখবেন। যারা গাভী পোষণ করেননি, গাভীর কাছে যাননি, তারা আমার এই কথা বুঝতে পারবেন না। আপনারা দেখেছেন, গাভীর শিঙের মাঝখানে মাথার কাছে একটা গর্ত মতো জায়গা আছে। যারা গো সেবা করেন তারা এই কথা জানে। এখন ওই জায়গায় যদি গাভীর চুলকায়, গাভীর শিং দিয়ে, লেজ দিয়ে, পা দিয়ে ওখানে চুলকাতে পারবে তো? এই জায়গাটা গাভীর কোনো অংশ যাবে না। গোবিন্দ বুঝতে পেরেছে ওই জায়গাটা চুলকাচ্ছে। যে যার প্রিয় হয়, যে যাকে ভালোবাসে, ভাষায় কিছু বলা লাগে না, বুঝে নেয়। শিশুর ক্ষুধা লেগেছে কিনা শিশু কি বলবে মাকে? মা বুঝে নেয়। অনুভূতির রাজ্যে, প্রেমের রাজ্যে ভাষা চলে না, ওখানে অনুভূতি সব। গোবিন্দ বুঝতে পেরে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এক পা দুপা হাঁটতে হাঁটতে কখনো পড়ছে, কখনো হামাগুড়ি দিচ্ছে, গিয়ে গাভী মাতার ওখানে চুলকাচ্ছে। আর কেউ যদি গাভী মাকে স্নেহ পরবশে ওখানে চুলকান, এত আনন্দ পায় ওরা পা দুটো বিছিয়ে দিয়ে ঘাটটাকে, মাথাটাকে মাটিতে নামিয়ে করে এলিয়ে পড়েছে আনন্দ। আর গোবিন্দরও ভালো লাগছে। গোবিন্দের ভালো লাগতে লাগতে গোবিন্দ বললেন, আনন্দ তো আমি তোমায় দিলাম, এবার আমি একটু আনন্দ নেই। শিং দুটো ধরে নাচাচ্ছে, ওই শিশু শিং ধরে নাচাচ্ছে। যখন শিং ধরে নাচাচ্ছে, তখন গাভীমা বলছেন, সর্বোপনিষদ গাভ, আমি তো উপনিষদ। কখনো কখনো ভক্ত ভগবানকে ধারণ করে, আবার কখনো কখনো ভগবানও ভক্তকে ধারণ করে। আজ আমার সুযোগ, আমি তোমাকে আজ ধারণ করব। দুই শিং যেই আষ্টে পিষ্টে ধরেছে, সেই শিং নিয়ে তুলে গোপালকে উপরে তুলে ধরেছে। এখন শিং দুটে ঝুলছে গোপাল। মা করছিল ঘরের কাজ, আরে ঘরের কাজ আর মা তখন থাকে, তার প্রাণের একমাত্র ধন। ওই যখন শিঙে ঝুলছে, গোপাল গোপাল বলে মা সব ফেলে দৌড়েছে, সব ফেলে দৌড়াচ্ছে। আর কত জ্বালাবি, আমাকে তো কাজ করতে হয় রে সংসারে, আর কত জ্বালাবি। মা কোলে নিয়ে স্তন দিতে বসেছে। আচ্ছা, মায়ের স্তনে গোপাল যখন পীত স্থূল আনন্দে, সন্তান যখন মায়ের দুগ্ধ পান করে না, স্থূল হয়ে যায়, ভারী হয়ে যায় আনন্দে। ওইটা যখন পান করছে, তখন যদি ব্রহ্মা, শিব ঠাকুর, ইন্দ্র এসে বলে, মা মুক্তি নেবে, মোক্ষ নেবে, জ্ঞান তত্ত্বজ্ঞান নেবে, বোঝা যায় আমার কথা?
মাকে যদি এসে তখন ব্রহ্মা শিবাদি দেবগণ বলে মা তত্ত্বজ্ঞান নেবে, মোক্ষ নেবে, মুক্তি নেবে, যে স্বয়ং ভগবান কোলে স্নেহের দুগ্ধ পান করছে, মা চাইবে তো জ্ঞান? মা মুক্তি চাইবে তো? জ্ঞান কর্ম মুক্তি এর কাছে অতি তুচ্ছ, এর কাছে মোক্ষ প্রাপ্তি অতি তুচ্ছ। যার করে অনাদিরাদি ভগবান তার ঐশ্বর্য ভুলে মাধুর্যের বুকের স্তন পান করে, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, আপ্তকাম পুণ্যকাম সবার বিভু চৈতন্য ক্ষুধাপ্ত মায়ের স্তন পান করছেন, এর কাছে মুক্তি তুচ্ছ। যশোদা নেবে এটা? কৃষ্ণ ভক্ত তেমনি ভগবানের লীলাকে নেয়, রসকে নেয়, মুক্তি তার কাছে ভালো লাগে না, মোক্ষ তার কাছে ভালো লাগে না। আচ্ছা দেখুন, যোগীরা কি করে? যোগ চিত্ত বৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? বহির্মুখী মন বিষয় থেকে প্রত্যাহার করে নিরোধ করা, বিষয় থেকে নিরোধ করা তাকে বলে যোগ। যোগ পাতঞ্জল দর্শন বলছেন যোগ চিত্ত বৃত্তি নিরোধ ইতি যোগ। চিত্তের বহুবিধ বৃত্তিকে সংযত করে তাকে বলে যোগ। যোগীরা বসে না যোগ যোগান্তর, তো বলে যোগ মনকে স্থির করায়, এক কেন্দ্রে স্থির করায়, আর ভগবৎ প্রেম মনকে চঞ্চল করায়। শুনছেন নিশ্চয়ই কথাটি? যোগ মনকে স্থির করায়, এক কেন্দ্রে স্থির করায়, আর প্রেম ভক্তি কি করে? ভগবানের পিছনে চঞ্চল করায়। এই দেখো যশোদা, ঘরের কাজও আর হচ্ছে না। আমার কি মনে হয় জানেন, যে বস্তুর প্রতি যদি অতিরিক্ত আসক্তি, প্রিয়তা, ভালোবাসা থাকে, তাহলে আপনার মন স্থির করা বড় দুরূহ হয়ে যাবে। কোন বস্তু ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি, ভালোবাসা যদি জন্মায়, আপনার মন স্থির করতে ঘুমও চলে যাবে, নিজের ভাবনাও চলে যাবে। ভগবৎ প্রেমটা এমন, মনকে নিরোধ করতে হয় না, বরং মনকে আরো চঞ্চল করে দেয়। আমার মনে পড়ে, কারো যদি খুব দামি জুতো থাকে, কিছু মনে করবেন না, কারো যদি খুব দামি জুতো থাকে, খুব শখের জুতো, একবার কাশিতে ওরকম একজন জুতো পরে গেছে, তাকে খুব খড়ম উপহার দিয়েছে। কাশীর ব্রাহ্মণ সমাজ তাকে একটা দামি পাদুকা উপহার দিয়েছে। উনি বিশ্বনাথ দর্শন করতে গিয়ে একবার প্রণাম করতে গিয়ে দুইবার জুতোর দিকে তাকিয়েছেন। ওটা কেউ নিয়ে নিচ্ছে না তো? মন চঞ্চল হয় কিনা কোনো প্রিয় বস্তুর সাথে থাকলে? স্থির হবে তো? গঙ্গায় ডুব দিচ্ছে, তবু ব্যাগের দিকে একবার তাকাচ্ছে, ব্যাগটা আছে কিনা। প্রিয় বস্তু যদি কোথায় থাকে, তবে আপনার মন চঞ্চল। ভগবান বললেন মন স্থির করে কি করবে? আমার প্রতি ভালোবাসাটা আসলে আমি তোকে ছুটিয়ে নিয়ে বেড়াবো, যেদিকে যাবে আমি। যশোদার সেই অবস্থা। আহা, দেখুন, প্রেমটা সাগর। প্রেমটা কি? সাগর। তো সাগরে কি ওঠে? তরঙ্গ ওঠে। এখানে একটা কথা বলা ভালো, জানিয়ে বিতর্ক আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সমাধান করেছেন। সেটা মহাপ্রভু বললেন, দেখো কৃষ্ণ বড় না, পরতত্ত্ব ভগবান বড় না। কে বড় তাহলে? ভগবানের থেকে বৃহৎ অনন্ত তত্ত্ব, বিভু তত্ত্ব কে আছে? বলে আছে। ভগবান বড় না, বড় হলো প্রেম। কথাটি একটু আমাদের চিত্তে নিতে হবে। ভগবান বড় না, তাহলে মহাপ্রভু বলতেন এই কথা। কি বলতেন? প্রেম মহা ধন। বৈষ্ণবপদ বাবাজি প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, উনি বললেন বর্তমান জগতে যার টাকা পয়সা নেই, ধন নেই, কি বলেছেন জানেন? এত একটা উদাহরণ দিয়েছেন, এই বর্তমান সময়ে যার কোনো অর্থবিত্ত ভিটে মাটি নেই, বলে তার অবস্থা হলো ষাঁড়ের গোবরের মতো। ওনারা পণ্ডিত তো, ষাঁড়ের গোবর কি করে? আচ্ছা, গাভীর গোবর হলে গোয়ালে ওগুলো মানুষ আদর করে সংরক্ষিত করে, মশাল ঘুটে তৈরি করে, করে কিনা? কিন্তু ষাঁড় তো আর গোয়ালে বাঁধা থাকে না, রাস্তা ফুটপাতে চলে। আচ্ছা, ফুটপাতে যদি ষাঁড় গোবর ওখানে ত্যাগ করে, গোময়, ওটা কি ঘর পর্যন্ত যায়? গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, লোক যাচ্ছে, পায়ে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। বলে যার ধন নাই, ঐশ্বর্য নাই, সে সবার দ্বারা পৃষ্ঠ হয়ে শেষই হয়ে যায়, তার কাজে আসে না। বর্তমান সময়ের কথা বলছি। কিন্তু যার ধন আছে,
যার ধন আছে সে জগৎকে ভোগ করতে পারে, উপভোগ করতে পারে। ওটা গাভীর গায়ের গোবরের মতো, গোমায়ের মতো, ওটা কাজে লাগে, ওটা কাজে লাগে। তো বললেন, মহাপ্রভু বললেন, ধন না থাকলে যেমন ভোগ করতে পারবে না, এই জগৎকে উপভোগ করতে পারবে না, তেমন প্রেম রূপ মহাধন না থাকলে তুমি ভগবানকে উপেক্ষা তুমি আস্বাদন করতে পারবে না। ধন টাকা চায়, ধনবর নিত্যানন্দ। যার নিত্যানন্দ ধন আছে, গৌর সম্পদ আছে, হ্যাঁ, যার প্রেম সম্পদ, গৌরাঙ্গেরও দুটি পদ, যার প্রেম সম্পদ, যার প্রেম ভক্তি সম্পদ আছে, সেই ভোগ করতে পারে রাধা মাধবকে, সেই ভোগ করতে পারে আনন্দকে। তাই প্রেম বড়। এই জন্য মহাপ্রভু বারবার বলেছেন, এ প্রেম সে প্রেম নয়, এই প্রেম পঞ্চম পুরুষত্ব প্রেম, মহাধন। এই প্রেমের তরঙ্গ হলো কে? তরঙ্গ হলো, ধ্যান দিন, সেই প্রেমরূপ সাগরের। আচ্ছা, সাগর যদি না থাকে তরঙ্গ পাওয়া যাবে তো? একটু কথা বলবেন। সাগর থেকে তরঙ্গ কিন্তু আলাদা বস্তু নাই, জলটাই তো বাতাসের দ্বারা উর্মিমালা হয়, ঢেউ তরঙ্গ হয়। কিন্তু নিস্তরঙ্গ সমুদ্র আর উচ্ছলিত তরঙ্গ সমুদ্রের শোভা কি এক? আপনারা জানেন আটলান্টিক মহাসাগর নিস্তরঙ্গ, ওখানে কোনো তরঙ্গ, কিন্তু সুনামি যখন ওঠে তখন পৃথিবী প্রলয় হয়। নিস্তরঙ্গ সমুদ্র আমাদের ভালো লাগে না, এই জন্য কক্সবাজারে যায়, পুরীতে যায়। কেন যায় মানুষ? এই যে উচ্ছলিত তরঙ্গ ঢেউ এসে পড়ছে, তাই না? তো ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, তখন তাতে লীলা নেই। আচ্ছা, যারা যোগী, যারা নির্বিশেষবাদী, তারা বলছে ঈশ্বরের হাত নেই, ঠিক আছে, মেনে নিলাম। ঈশ্বরের পা নেই, মেনে নিলাম। ঈশ্বরের চোখ নেই, মাথা নেই, তিনি নিরাকার। আচ্ছা, এরকম করলে ভগবানকে পঙ্গু করে বসিয়ে দেওয়া হয় না? কথা তো বোঝা যায়। যার হাত নেই, যার পা নেই, যার চোখ নেই, যার জিহ্বা নেই, সে কি পঙ্গু, জড়? তো ভগবানকে আপনারা জড় বানিয়ে রাখবেন? আমাদের ভগবানকে দেখুন, যিনি চাইতে জানেন, যিনি খেলতে জানেন, যিনি হাসতে জানেন। এই জন্য প্রেম, প্রেম এমন একটা আনন্দের বস্তু। এই প্রেম হলো তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র, সেই সমুদ্রই হলো আমাদের ব্রজ প্রেম। সেই প্রেমের সমুদ্রে যে দুটি তরঙ্গ আসছে, এই দুটি তরঙ্গ, একটি হলো রাধা, একটি হলো কৃষ্ণ। এই প্রেম তরঙ্গ, এই প্রেম তরঙ্গটাই হলো একটি রাধা, একটি হলো কৃষ্ণ। আচ্ছা, তরঙ্গ যখন থেমে যায় তখন আবার কি হয়ে যায়? তরঙ্গ যখন থেমে যায় তখন প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গ এক হয়ে জলে স্থিমিত হয়ে যায়। বোঝা যায়? তরঙ্গ যখন থেমে গেল তখন একটা তরঙ্গ আর একটা তরঙ্গ, ভিন্ন ভিন্ন তরঙ্গগুলো একটাতে মিশে যায়। তবে সেই ব্রজে রাধা মাধব প্রেম তরঙ্গটা আবার মিশে গিয়ে গৌর হলো, তরঙ্গ এক হয়ে গেল। সেই তরঙ্গ এক হয়ে গৌর হয়ে গেল, ভেদ নাই। সেই যুগল মাধব বিলাসমূর্তি, রাস বিলাসের চরম পরিণতি হয়ে গৌর এলো। আচ্ছা, এই কথা একটা যদি কূট তর্ক তুলি আমি, আমার মাথা তো সোজা না, কূট যদি কূট তর্ক বলি, রাধা মাধব যদি গৌর হয়, রাধা মাধব যদি মিলিত তন গৌর হয়, তা আলাদা করে রাধা মাধবের উপাসনার কি দরকার? যদি রাধা মাধবকেই একসাথে পাই, তাহলে আলাদা করে বৃন্দাবনের যুগল ভজন আমাদের কি দরকার? আর কটা ঠাকুর রাখবো আসনে? এদিকে 5 জন, এদিকে সখী 8 জন, এদিকে রাধা মাধব, আর কত রাখবো? মিটেই তো গেল। যদি 2 এক হলো, মিলিত হলো, তো গৌরকেই রাখি। খবরদার, এই ভুল করবেন না। এরকম অনেকে আছেন যারা এরকম যুক্তি খোঁজে। গৌর, আমাদের শ্রীমান মহাপ্রভু যদি রাধা কৃষ্ণ মিলিত হয়, তো আবার যুগল ভজন কি দরকার? কেন দরকার জানেন? দরকার, ঠাকুর নরোত্তম বলে গেছেন। আচ্ছা, যদি কারো ধন থাকে, তাহলে সেই ধনের দ্বারা কোন সতী নারীর কাছে যদি ঐশ্বর্য থাকে, সেই ঐশ্বর্য নিজের ভোগে লাগায় না স্বামী সেবায় লাগায়?
কোন সতী রমণীর কাছে যদি কোনো টাকা পয়সা ঐশ্বর্য থাকে, কার সেবায় লাগায় সে? কারণ স্বামী তো তার আনন্দের উৎস, একমাত্র আশ্রয়, তাই স্বামী সেবায় লাগিয়ে দেয়। আর সেই স্বামীর যদি হৃদয়ে আত্মা বা প্রাণ না থাকে, টাকা আছে, সতী নারীও আছে, কিন্তু স্বামীর প্রাণ নেই, প্রাণ না থাকলে তো এখন শ্মশানে পুড়িয়ে দেবে, দেবে কিনা? প্রাণ না থাকলে স্বামীকে কি করবে? পুড়িয়ে দেবে। তো মহাপ্রভু বললেন নিতাই হলো ধন সম্পত্তি, আর আমাদের গৌর হলেন পতি। আর আমরা যদি সতী হয়ে থাকি, তবে সেই পতি সেবা তখনই সুযোগ পাবো যখন পতির প্রাণে প্রাণ থাকবে, পতির দেহে, স্বামীর দেহে প্রাণ থাকবে। মিলিয়ে নিন, ধন নিত্যানন্দ, পতি গৌরচন্দ্র, আর প্রাণ হলো যুগল কিশোর। প্রাণ হলো যুগল কিশোর। যদি স্বামীর দেহে প্রাণ না থাকে, মৃত স্বামীকে সতী ধন ঐশ্বর্য থেকে কাকে সেবা করবে? এই জন্য প্রাণমোর যুগল কিশোর। কি শব্দ! প্রাণ হলো যুগল কিশোর। তাই মহাপ্রভু শ্রী গুরু রূপে এসে জানালেন, শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো উপদেশ। মোহে করালো উপদেশ, অর্থাৎ উনি বললেন যে যুগল ভজন আমাদের চাই, ব্রজ ভজন আমাদের চাই। শুধু ভক্তমণ্ডলী, আমরা বৃন্দাবন থেকে একটু ফিরে আসি। এই তো যশোদার প্রেম গেল, বলরামের প্রেম একটু দেখুন। দুজনে হাঁটতে শিখেছে, দুজন রং আলাদা হলেও তাদের মুখবয়ব একই রকম। একবার যশোদামা একটু অবাক হলেন। লীলাগুলি খুব নূতন, আপনাদের আস্বাদন হবে, শুধু শোনা চাই, কান দিয়ে ভেতরে গেলেই হবে। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছেন যে বলরাম কৃষ্ণ একই বিছানায় মা যশোদা শুয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা কখনো সাপের গায়ে হাত দিয়েছেন? কে আর দিতে যায় সাপের গায়ে? কিন্তু সাপুরি যদি কোনোদিন, আমার গায়ে একবার ঠেকিয়েছিল এক সাপুরি, দেখলাম শীতল ঠান্ডা, সাপের গা খুব ঠান্ডা। এবং পৃথিবীতে সব থেকে নরম হলো সাপ, কোমল এবং শীতল। এটা যারা স্পর্শ করেনি যেন না করা হয়, তবে সাপুরে এলে একবার হাত দিয়ে দেখবেন, খুব শীতল। বলরাম হলো শেষ নাগ, বলরাম হলো শেষ অবতার, অনন্ত নাগের শয্যায় তো শায়িত ভগবানকে ধারণ করেন কে? বলদেব তত্ত্ব তো, সংকর্ষণ তত্ত্ব তো, বসন ভূষণ আসন যা কিছু বলরাম সেবা করেন। নিত্যানন্দ তো এই জন্য এলেন, গৌর সেবার জন্য। তো সংকর্ষণ তত্ত্ব, বসন ভূষণ আসন সেবা। বলরাম চিন্তা করছেন, মা যশোদা নরম বিছানার উপর গোপালকে শায়িত করেছে, বিছানায় গোপালকে দেখে বলরামের মনে পড়েছে, এই বিছানাটা যদি আরো নরম করা যেত, আরো শীতল করা যেত। সঙ্গে সঙ্গে বলরাম শেষ নাগ, সেই অনন্ত নাগ, ওই শয্যা পেতে কৃষ্ণকে কোলে তুলে নিয়েছে। কৃষ্ণ একেবারে হাত পা দুলিয়ে শীতলতা পেলে, গরমের দিনে একটু যদি শীতলতা পান, নরম বিছানা পান, আনন্দ হবে। কৃষ্ণ এই আনন্দ দেওয়ার জন্য বলরাম নিত্যানন্দ লক্ষণেরা কি করে? এরা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তো শেষ নাগ অনন্ত নাগের শয্যায় যখন শুয়েছে, আর ঘটনাক্রমে যশোদা সেই শয়ন কক্ষে ঢুকে পড়েছে। আচ্ছা, যশোদার দেহে প্রাণ থাকবে তো কৃষ্ণকে যদি সাপের উপরে শয়ন দেখে, যেই দেখেছে বাবা রে মা রে করে গোপাল গোপাল সাপ সাপ বলে জড়িয়ে ধরতে গেছে। কৃষ্ণ দাদাকে গা টিপে বলছে, তাড়াতাড়ি সরে যাও, এইখানে সাপ টাপ দেখাতে যেও না। এই যশোদা কেঁদে কেটে একবার বুকে জড়ি, গোপাল সাপ কোথা থেকে এলো? কোথায় সাপ মা? তুমি মাঝে মাঝে আমার প্রতি খুব স্নেহবশত ভুল দেখো। ভুল মা দেখেনি তো। বলরাম তখন একটু মনে মনে বললেন, কালীয় নাগের মাথায় যে নাচবে, কালীয় নাগের মাথায় যে নাচবে, যিনি ক্ষীরোদ শহরে শেষ নাগের উপরে শায়িত রেখেছেন, মাঝ লীলাতে ভয় পাচ্ছেন, ফু দিচ্ছেন মাথায়। এই হলো ব্রজপ্রেম। ওখানে অনন্ত নাগটাক চলবে না, ওখানে স্নেহ এবং মমতা চাই। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য দেখুন, মা যশোদা মাখন দিয়েছে, ভালো কথা, তুই মাখন খাবি খা,
হঠাৎ বানরকে দেখে, হনুমানকে দেখে গোবিন্দের একটু মনে হয়েছে, তোদের ত্রেতা লীলায় তো খুব খাওয়াতে পারেনি, রাম হয়ে যুদ্ধে যুদ্ধেই তোদের জীবনটা, এবার সুযোগ যখন পেয়েছে আয়। ও বানরকে মাখন আঙুলি করে ওর জিভে দিচ্ছে, ওর ওখান থেকে নিচ্ছে। যশোদার ভালো লাগে। যশোদা বলছেন, মাখন এইভাবে বানর খাওয়ানোর জিনিস গোপাল, বারবার তুই তো এই ছড়াস, নষ্ট করিস এগুলো। বললেন, মা আমার একা খেতে ভালো লাগে না, সামনে যাকে দেখি ভগবান তো প্রেম নিয়ে এসেছেন, তো একা খেতে ভালো লাগে না। বানর আর কত তাড়াবে, বানর গুলো পেয়েছে ভালো, কৃষ্ণকে দেখলেই মুখের দিকে হা করে থাকে। কেন জানেন? তুমি তো অনেক জন্মের চেনা আমাদের, তোমার মুখখানা দেখলে যে পূর্ব স্মৃতি মনে পড়ে যায়। গোবিন্দ এমনি করে বিতরণ করেছেন। আর একদিনের প্রেম শুনুন, আর একদিনের প্রেম, এটা শুনে চিত্তে খুব আনন্দ হওয়ার কথা। আনন্দ তো হবেই, আনন্দময়ের লীলা তরঙ্গ। ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, যেটা যোগের দ্বারা, কর্মের দ্বারা, ধ্যানের দ্বারা হয় না, সেটি এখানে জানাচ্ছেন। একদিন শারদ পূর্ণিমার চাঁদ উঠেছে, আর বৃন্দাবন মানেই সেই প্রকট বৃন্দাবন, মানেই সেখানে পূর্ণিমার চাঁদ। গোপাল বসে বসে মা যশোদার কোলে দুগ্ধ পান করছে। হঠাৎ চাঁদকে দেখে গোপাল বলছেন, মা ওই চাঁদ রূপ খেলনা আমার চাই। আর ও একবার যা বাজি ধরে ওকে তা দিতেই হবে। পাটা ছুড়ে বলছেন, মা ওই চাঁদ রূপ খেলনা আমার চাই। যশোদা তখন বললেন, আরে আকাশের চাঁদ, ওকে খেলনা রূপে কি করে পাবি মা? আমি ওই খেলনা না দিলে তোমার কোলে উঠবো না, দুগ্ধ পান করবো না। আর গোপাল ছটফট করতে শুরু করেছে। রোহিণী মা এসে কি বলছেন জানেন? আরে গোপাল, তুই ওটা ভুল দেখেছিস, ওই যে নীল দেখছিস ওটা একটা সরোবর, আর ওই সরোবরে ওই যে সাদা দেখছি ওটা একটা রাজহংস, তা রাজহংস নিয়ে তুই কি খেলবি? রোহিণী মা যখন এই কথা বলেছেন, গোপাল বলছেন, তোমরা যাও বলো, আমি ওই রাজহাঁস হোক সরোবর হোক ওকে চাই। মা যশোদা দেখলো একে দুধ দিয়ে যদি ঘুম পাড়ানো যায় তবে এই বায়না যাবে। দুধ দিতে দিতে আবার আঁচলটা উন্মুক্ত করে মাকে বলছেন, মা খেলনা দাও। ওকে কি করে বোঝাবে মা? খেলনা দাও, আমার খেলনা চাই। গোবিন্দের ভালো লাগা চাঁদকে খেলনা রূপেছে। মা যশোদা বলছে, গোপাল আচ্ছা তুই আমার কথা বিশ্বাস করিস? বলে, হ্যাঁ একটু অর্ধেক করি মা। বলে, শোন, ওটা চাঁদ না, ওটা ফল না, ওটা খেলনা না, ওটা হলো মাখন। কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বৃষ্টি আসে আসুক, একটু ভিজি, আর কি করার আছে। ব্রজবাসীরা 7 দিন ঝড় বৃষ্টির মধ্যে কেউ ব্রজ থেকে পালায়নি, ওদের নিষ্ঠা ছিল যে কানায় আছে। আর হরি কথা মানেই তো হরি, আমরা তার ছায়া তলে আছি, ভিজি না কেন? শুধু ভক্ত কি করেছেন বলেন, শোন, আহা কি কথা গো, কথা তো নয় সোধা। কি বলেছেন? বলেন, ওটা একটা মাখন, দেখছি না কত সাদা। গোপাল বলছেন, মা এত দুধ থেকে এত বড় মাখন তৈরি করতে গিয়ে কটা গাভীর দুধ লেগেছে? মা বলছে, হ্যাঁ এইভাবে যদি ভোলানো যায়। বলে, কটা গাভীর দুধ লেগেছে? তাহলে অত বড় মাখন তৈরি করতে গিয়ে কতটা গাভীকে গুনে পারা যায় না মা? গুনে তো তোমাকে বলতেই হবে কতটা গাভীর দুধ দিয়ে অত বড় মাখনের দলা তৈরি হয়েছে। মা যশোদা তখন বললেন, দেখ, গাভীর দুধ থেকে অত বড় মাখন তৈরি হয় না। তা কোথা থেকে হয়েছে? বলে, ক্ষীর সমুদ্র থেকে হয়েছে। এটা কিন্তু মিথ্যা ভাষণ বলছেন না মা যশোদা। একটা জিনিস শুনে রাখুন, এই যে রূপ, এই যে রস, এই যে দুগ্ধ, এই যে অমৃত, এর সমষ্টি একটা কেন্দ্র আছে। ওই সমষ্টি থেকেই আমরা বেষ্টিতে রূপ পেয়েছি, রস পেয়েছি, অমৃত পেয়েছি, দুগ্ধ পেয়েছি। এর সকল কিছুর একটা সমষ্টি তত্ত্ব আছে। তো ক্ষীর সমুদ্রটা কি? ক্ষীর দিয়ে, দুগ্ধ দিয়েই সেই সমুদ্র তৈরি। তো বললেন, মা দুধ তো বাঘ থেকে, গাভী মাঠ থেকে পাওয়া যায়। বলে, ওই ক্ষীর সমুদ্র সমষ্টি থেকে গাভীর বাটে এসেছে, আবার গাভীর বাট থেকে আমরা মাখন পাই। তেমনি রূপেরও একটা সমুদ্র আছে, গুণেরও একটা সমুদ্র আছে, আনন্দের একটা সমুদ্রে আছে। আমি বলি কি, অল্পতে তো সুখ নাই, বেশি চান না?
রূপেরও একটা সমুদ্র আছে। এই যে জগতের পুরুষ নারী রূপ দেখে মোহিত হয়, ধর্ম কর্ম ছেড়ে দিয়ে, জাতিকুল ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোড়ে বলে বাবা মা চিনি না, জাতি চিনি না। তো জগতের রূপে যদি এভাবে মোহিত হন, আমি বলি কি এটা তো কুয়োর রূপ, একটা রূপের সাগর আছে, ওই দিকে দৃষ্টি দেন। রূপের সাগর আছে, আনন্দের সাগর আছে, প্রেমের সাগর আছে, আর এই সাগর আছে অনন্ত বিভু গোবিন্দের মধ্যে, রাধা রানীর মধ্যে। জানেন জানেন আমি বলছি উৎস। আচ্ছা, গন্ধ কোথায় আছে? গন্ধেরও একটা সমুদ্র আছে, সমষ্টি সমুদ্র। খুব তাত্ত্বিক কথা। গন্ধটা কোথা থেকে আসে? গন্ধ কোথায় পায়? বলো গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যেই গন্ধ, আর কোথাও গন্ধ। বাতাসটা মাটি থেকে গন্ধ নিয়েই বিতরণ করে, তা সে সুগন্ধ হোক দুর্গন্ধ হোক। এখন গন্ধটা আমরা কোথায় পাই? না জুই, চামেলি, মালতী, গোলাপ, এই সুগন্ধ কুসুমগুলো রেণুর দ্বারা গন্ধে বাতাসে আমোদিত করে। আমার প্রশ্ন হলো, মাটিতেই গন্ধ আছে, গন্ধবতী পৃথিবী। আচ্ছা, মাটি, এই গোলাপ ফুল, এই রজনীগন্ধা, এই জুই, চামেলি, মালতীর গন্ধটা মাটি কোথায় পেল? আচ্ছা, আপনি আমি মাটি করে গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবো? রজনীগন্ধার গন্ধ আবিষ্কার করতে পারবো? কিন্তু মাটির মধ্যে পুষ্প পরাগরেণুতে ফুল হয়ে গন্ধ বিতরণ করে। আমার প্রশ্ন, এই গন্ধটা মাটিকে কে দিল? এই যে অনন্ত পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ফুল ফোটে, এই গন্ধটা, আচ্ছা আজও পর্যন্ত ফুলের গন্ধ কমে গিয়েছে? এই সাপ্লাইটা করে কে? গন্ধটা আসে কোথা থেকে? মাটির কি ক্ষমতা আছে গোলাপের গন্ধ দেওয়া? আপনি আমি তো পাই না আবিষ্কার করে। বলে শুনুন তাহলে, রাধারানী যেদিন ধরিত্রীর বুকে, গোবিন্দ যেদিন ধরিত্রীতে প্রথম চরণ দিয়েছিলেন, ওই চরণ থেকে সুগন্ধ মাটি পেয়ে যায়, সেখান থেকে। আচ্ছা, আপনি সহ্য করতে পারবেন পৃথিবীর সব ফুলের গন্ধ একসাথে যদি আপনার নাসিকায় দেওয়া হয়, পৃথিবীতে যত ফুল ফোটে? সহ্য করতে পারবেন না। তেমনি আমি বলি কি, অল্পর দিকে আর তাকিয়েন না, অল্পতে তাকাতেই সর্বনাশ হয়ে গেছে। এই যে অল্প রূপ, অল্প গুণ, স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, পৃথিবীতে অল্প সুখ, অল্প গুণের দিকে তাকিয়ে আমরা সব হারিয়েছি। একটু বড়র দিকে তাকান, সাগরের দিকে তাকান। মা বলছেন ক্ষীরের সমুদ্র আছে। দেখুন এই দুগ্ধ তত্ত্বটা। আচ্ছা, মায়ের বুকে রক্ত থেকে দুধ হয় কি করে? আমি যদি প্রশ্ন করি এর উত্তর, আচ্ছা বিজ্ঞানীকে বলুন তো, শিশু যখন টানছে, শিশু যখন মায়ের স্তনে টান দিচ্ছে, দুধ আসছে, যদি বিজ্ঞানীরা ডাক্তাররা সিরিজ দিয়ে টানে, কথা বলো মা, দুধ আসবে? আসবে না। আচ্ছা, শিশু টানছে, দুধ আসছে, মায়ের স্তনে একটা যোগ দিয়ে দিন, কি বলে? রক্ত চষে কি বলে ওকে? যোগ বলে বাবা। যোগ দিয়ে দিলে দুধ টানতে পারবে তো? কি অদ্ভুত ঈশ্বরের রহস্য দেখুন। এই দুগ্ধটা মায়ের স্তনে গাভীর বাটে এমনি এমনি আসেনি, ওই ক্ষীর সাগরে ভগবান আছে, জগৎ জীবকে আনন্দ দেবে বলে ওই আনন্দের বিন্দু বিন্দু দুগ্ধ গাভীতে মায়ের স্তনে গোবিন্দই দিয়ে দিয়েছে, গোবিন্দই দিয়ে দিয়েছে। এই জন্য বৈদিক ঋষিরা বললেন, সমস্ত গন্ধ, সমস্ত আনন্দ সেই উৎস থেকে, ভগবান বা রাধারানী থেকে আসছে। গোপালকে তখন বলছেন, ওই মাখন ক্ষীর সমুদ্র থেকে আসছে। গোবিন্দ মনে মনে বলছেন, মা ওই সমুদ্রে তো আমি ঘুমিয়ে থাকি, ওই ক্ষীর সমুদ্রে তো আমি ভাসমান থাকি। জগৎকে জানাবার জন্য গোবিন্দ এই লীলাটি প্রকট করলেন। আমি সময় নেব না, কালকে তো আবার ব্যঞ্জলি দ্বাদশী মনে হয়, সময় না নিয়ে এইটুকু বলবো যে দেখুন, ব্রহ্মাকে কানাখড়া করে বসিয়ে রাখবেন না। পা নেই, হাত নেই, খাই না, তাকাই না, শোনে না, তো খোড়া পঙ্গ ছাড়া কি? ব্রহ্মকে এভাবে নির্বিকার করা উচিত না। বলে বৃন্দাবনের দিকে তাকাও, বৃন্দাবনে স্বয়ং ভগবানকে কি করে রেখেছে দেখো, কি করে রেখেছে দেখো। সেই ব্রহ্মা শোনেন, কাঁদেন, হাসেন, সবকিছু করেন। এই জন্য গোবিন্দ
সেই লালা আজ হাঁটছে, আজ ক্ষুধায় কাতরাচ্ছে। আজকে তিনি মা যশোদাকে নিয়ে আর লীলায় বিভোর হয়ে গেছেন। শুধু ভক্তমণ্ডলী, ছোট্ট একটা লীলা বলেই গৌর কথা সামান্য, এত দূর থেকে এসছেন আপনারা, তাড়াতাড়ি ভেঙে দিতেও মন চায় না। তবে শুনুন, ভক্তের কাছে আর প্রেমিকের কাছে ভগবান কিরূপ আস্বাদনময়, লীলাময়। আমি এই কথাটি শোনার জন্য হাত জোড় করছি। যদি আপনাদের হৃদয়ে না দিতে পারি আমি ব্যর্থ হয়ে যাব। আজকের অনুষ্ঠানের আমার প্রতি ভগবানের যে ভাগবতের যে কৃপা, তার বিন্দু মাত্র বঞ্চিত হয়ে যাব আমি। শুনুন তাহলে, গোবিন্দ তখন হাঁটতে শেখেননি, গোবিন্দ তখন দাঁড়াতে শেখেননি। এখন ঘরের মধ্যে থাকতে থাকতে, বিছানায় থাকতে থাকতে গোবিন্দের আর ভালো লাগছে না। তরঙ্গ কি এক জায়গায় আটকে থাকে? হাসি কি আটকে রাখলে ভালো লাগে? হাসতে মন চাইছে, কিন্তু আমি তো ভালো হাসতে পারি না, দাঁত ভালো না, হয়তো গালে দুর্গন্ধ, অনেকেই খুলে আসে না। তো গোবিন্দ বদ্ধ হয়ে থাকতে থাকতে ওনার আর ভালো, বলেন আমি বাইরে যাব, আমি বাইরে যাব। কি করে যাবেন? হামাগুড়িও দিতে, তখন হামাগুড়ি দিতে শিখেছেন, কিন্তু দাঁড়াতে শেখেননি। রঙ্গন ক্রিয়া হবে। গোবিন্দ তখন করেছে কি, ওই হামাগুড়ি দিয়ে দিয়েই যাচ্ছেন দরজার কাছে। কিন্তু নন্দ বাবা কি করেছে জানেন? গোপাল যাতে ঘরের বাইরে না আসে, বানরের দেশ বৃন্দাবন, ওখানে দেখবেন বানর আর বানর, বানরের দেশ কথাটা বৈষ্ণবপদ বাবা বলেছিল। বলে বাবা এই কাপড় চোপড় নেড়ে দিয়ে ঘিরে দেন কেন? সব লোহার শিকড়ি, বলে বানরের দেশ তো কিছুই রাখবে না। তো ভালো কথা, রাধাকুণ্ডে যদি যান দেখবেন, গিরিরাজে যদি যান, বানর আর বানর। তো সেখানে কি হয়েছে, যাতে বানর বাসে বা কেউ না আসে, গোপাল করেছে কি, হামাগুড়ি দিতে দিতে নন্দ বাবার বুদ্ধি হলো ঘরের চৌকাঠটা একটু 9 ইঞ্চি মতো উঁচু করেছে, যাতে গোপাল হামাগুড়ি দিয়ে বাইরে, বাবা ভগবানকে আটকে রাখার জন্য চৌকাঠ বড় করেছে। সম্ভব? এটা বৃন্দাবনেই সম্ভব, এটা প্রেমের জগতে সম্ভব। 9 ইঞ্চি পরিমাণ ঘরের চৌকাঠ উঁচু করেছে, যাতে গোপাল বাইরে না। ধন্য নন্দ বাবা, ধন্য মা যশোদা, ভগবানকে চৌকাঠ দিয়ে আটকে রাখছে। তো কি করেছে গোপাল, বলেছে কি, বাইরে যখন, গোপালের একটা জেদ আছে, যা মনে করবে তাই তাকে করতেই হবে। গিয়ে দেখছে পাও তুলতে পারছে না, মাথাও উপরে দিলে তো পড়ে যাবে। বুদ্ধি করে কি করে জানেন, পিঠটা, মাথাটা এই পাশে, পাটা এই পাশে দিয়ে পিঠটা চৌকাঠের উপরে দিয়েছে। দিয়ে কি অবস্থা হয়েছে জানেন? না মাথা এইদিকে দিতে পারছে, না পা ঘরের মধ্যে চৌকাঠে দুলছে গোপাল। এখন ওই সময় লীলা দেখতে ব্রহ্মা, নারদ, ইন্দ্র চলে এসছে। এসে ব্রহ্মা চিৎকার করে জগৎকে বলছেন, ব্রহ্মকে দেখে যাও, ব্রহ্ম চৌকাঠে দুলছে, ব্রহ্ম সত্তা চৌকাঠে দুলছে। ধন্য নন্দ বাবা, ধন্য ব্রজবাসী, আজ ব্রহ্ম সত্তা চৌকাঠে, মাটিও পাচ্ছে না, ঘরও পাচ্ছে না। হাই রে ভগবান! কেন কে জানে? যিনি শিশুকালে মুখের মধ্যে বিশ্বরূপ দেখাতে পারেন, তিনি চৌকাঠে এপাশ না ওপাশ, না মাথা না পা ঝুলছেন। ব্রহ্মা কেঁদে ফেলেছেন, ভগবান শিব কেঁদে ফেলেছেন, ইন্দ্র চিৎকার করে বলছেন, দেখো পরম ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম সত্তা আর চৌকাঠে আটকে গেছে নন্দ বাবার। যদি চরণ বন্দনা করতে হয় তো নন্দ বাবা যশোদা ব্রজবাসীদের করো। আহারে, ভগবানকে চৌকাঠে ঝুলিয়ে রেখেছে। বলুন তো, ভগবান প্রেমে কতটা বশ হন? প্রেমে ছাড়া তাকে বশ করা যাবে না, প্রেমে ছাড়া তাকে বশ করা যাবে না। ব্রহ্মা সেই দিন কি বলেছিল জানেন? আহা, কি মার্মিক কথা গো! ব্রহ্মা সেই দিন বলেছিলেন, ওগো সেই ব্রহ্মরূপ ধান, ব্রহ্মরূপ ধানের চালটা নিয়ে খোসাটা রেখে গেছে যোগীদের কাছে, জ্ঞানীদের কাছে, তপস্বীদের কাছে। খোসাটা রেখে চালটাকে নিয়ে গেছে, বলো ব্রজবাসীরা চালটা নিয়ে বৃন্দাবনে চলে গেছে, আর আমাদের জন্য খোসা রেখে গেছে। জয় রাধে! খোসা রেখে গেছে। জ্ঞানী কর্মী যোগীদের কাছে খোসা আছে, চাল নাই, চালটা ব্রজবাসীরা নিয়ে গেছে। তাই যে কথা শুরু করেছিলাম, মহাপ্রভু এই ব্রজ প্রেমটাকে চেয়েছিলেন। আর সবশেষে যার কথা না বললে
গৌর কথা অধরা থেকে যায়, বাকি থেকে যায় রাধারানীর সাথে তবে গোবিন্দের কিরূপ আস্বাদন, এটি একটু একটু স্পর্শ করেই আমরা একটু রস পূরণ করব। শুধু ভক্তগণ, আচ্ছা বৃন্দাবনে গোবিন্দ এলেন কেন? বৃন্দাবন কার জন্য আবির্ভূত হলেন? বৃন্দাবনের এত মহিমা প্রকট কারবার জন্য সূচনা লগ্নে বাবা যার কথা বলে গেলেন তার কথা শুনুন। ব্রহ্মাদি যখন সমস্ত দেবতাগণ ভূভারণের জন্য ভগবানের ধ্যানে মগ্ন হলেন, ভগবান আশ্বস্ত করে আর ধরিত্রী দেবীকে, ব্রহ্মাকে, দেবগণকে সেই সমাধি অবস্থায় আশ্বস্ত করলেন, ভূভার হরণের জন্য আমি ভারত ভূখণ্ডে আবির্ভূত হব। ঠিক তখন রাধারানীর কাছে বলতে গেছে নিত্য গোলকে ঠাকুরানীকে বলতে গেছেন, রাধারানীকে বলতে গেছেন শ্যামসুন্দর, রাধে প্রেমময়ী, আমাকে একবার পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। ধরিত্রী কাঁদছে, গোমাতা কাঁদছে, সমস্ত সাধু সন্ত সমাজ কাঁদছে, ব্রহ্মাদি দেবগণ, শিবাদিগণ, সকলে মহেশ্বরাদিগণ আহ্বান করছে, আমি অপেক্ষা করতে পারি না, ভক্তের ক্রন্দন আমাকে যেতে হবে। হে রাধে, হে করুণাময়ী, হে লাধিনী, তুমি ছাড়া তো ধরিত্রীতে আমি একা গেলে আমার পক্ষে কিছু সম্ভব নয়। রাধারানী বেঁকে বসলেন, প্রেমময়ী বেঁকে বসে বললেন, যেখানে যমুনা নাই, যেখানে গিরি গোবর্ধন নাই, যেখানে প্রেমলতা নাই, সেখানে আমি যাব না। যেখানে ললিতা বিশাখা, যেখানে যমুনা, যেখানে গিরিরাজ, যেখানে পুষ্পিত কানন, প্রেম কানন নাই, যেখানে নাই আমি সেখানে যাব না। রাধারানীর চরণের কাছে গোবিন্দ বসেছেন। গোবিন্দ চিরদিনই রাধারানীর চরণেই বসেন। রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট, শিষ্যের জায়গা কোথায়? আমার তো প্রথম খুব লজ্জা হচ্ছিল, যিনি পাশে বসে আছেন তার পাশে একই আসনে বসাটা আমার পক্ষে অপরাধ, শ্রী গুরুর সমকক্ষে বসতে নাই। তবু উনি কৃপা করে সন্তান বৎসল জ্ঞানে, কারণ বাবারও একটা দায়িত্ব আছে, গুরুরও একটা দায়িত্ব আছে, কি জানেন? শিষ্য বা সন্তান আমার থেকে বড় হোক, এটাই তার আনন্দ। যে কোনো পিতা মাতা, যে কোনো গুরু মনে করে আমার শিষ্য, আমার সন্তান আমার থেকে বড় হোক। আর পিতাই তো হাত ধরে চলতে শেখায়, নাহলে শ্রীগুরুর সম আসনে কারো বসা উচিত নয়, শ্রীগুরুর ছায়াটাকেও লঙ্ঘন করা উচিত নয়, শ্রীগুরুদেবের আসনেও লঙ্ঘন করা, বসাটা উচিত নয়। শুধু ভক্তগণ, তো এখানে রাধারানী প্রেমের গুরু, তাই গোবিন্দ বললেন, তুমি ছাড়া ব্রজলীলাতে প্রেম বিতরণ, প্রেম আস্বাদন সম্ভব নয়। তুমি যদি না যাও তাহলে ব্রজলীলা, দেখুন কেন গৌড়ীয় বৈষ্ণব এত রাধা রাধা বলে পাগল হয়। অন্য সম্প্রদায় বললে রাধাকে তোমরা কোথায় পেলে? স্বরগোস্বামী আসার আগে, বিল্লমঙ্গল আসার আগে, তোমাদের জয়দেব আসার আগে রাধা কোথায় ছিল? এখান থেকে বিশ্বাস করুন, 500 বছর পূর্বে কোন মন্দিরে কৃষ্ণ বিগ্রহের পাশে, 600 বছর পূর্বে কি 700 বছর পূর্বে কোন মন্দিরে কৃষ্ণের পাশে রাধা বিগ্রহ ছিল না। এই জন্য প্রশ্ন তুলেন অনেকেই, তোমরা রাধাকে আবার কোথা থেকে আবিষ্কার করলে? ভাগবতে যার নাম নাই, কোন শাস্ত্রে যেভাবে রাধারানীকে বলেনি কৃষ্ণের পাশে কেন বসালে? আর তোমরা এত রাধা রাধা বলে পাগল কেন? কেন পাগল জানেন? কেন রাধারানীর আমাদের পরতত্ত্বের সীমা কেন জানেন? কারণ গোবিন্দকে আনন্দ যিনি দেন, গোবিন্দকে যিনি আনন্দ দেন, স্বয়ং আনন্দ সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্মকে, আনন্দ ঘন মূর্তিকে যিনি আনন্দ দেন, ইনি রাধা। একটা জিনিস জেনে নেন, এখানে হরি কথা, হরিনাম ভজনে আমরা যে আনন্দটা পাই, ওটা গোবিন্দ দেন না। আচ্ছা, চাঁদ কখনো নিজে আলো দিতে পারে? চাঁদের নিজস্ব আলো আছে? একটু কথা বলুন। নাই। সূর্য যতটুকু আলো চন্দ্রকে দেয়, একদিন তো মোটেও দেয় না, এদিন কি হয়? অমাবস্যা। আর একদিন পূর্ণভাবে দেয়, ওই দিন কি হয়? দাওনি তো দেব কোথায়?
গোবিন্দকে স্বয়ং ভগবানকে আনন্দ দেয় লাদিনী শক্তি। এই লাদিনী অমূর্ত অবস্থায় গোবিন্দের হৃদয়ে আনন্দ দেয়। আর গোবিন্দ বললেন, আনন্দটা আমি রাধারানী থেকে পাই, আর তোমরা ভজন করে তোমাদের যে আনন্দটা তোমরা পাও, এটাও রাধারানীর চরণ থেকে ধার করে আমি তোমাদের দেই। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। ভক্ত পোষণ হয় কার দ্বারা? করুণাময়ী রাধারানীর দ্বারা। যদি বলেন ভাগবতে নাম নেই কেন? গুরুদেবের নাম নিতে নেই, স্বামীর নাম নিতে নেই, কয়েকটা নাম নিতে নিষেধ করা, বিশেষ কারণ ছাড়া গুরুদেবের নাম উচ্চারণ করতে নেই, স্বামীর নাম স্ত্রীর নিতে নেই। কিন্তু এখন তো আবার স্ত্রীর নামও স্বামীর মুখে, নিজে বড় পুত্রের নামও নিতে নেই। কয়েকটা নাম নিলে তা ব্যত্যয় হয়, অন্তরায় হয়। কিন্তু এখন এই যুগে আর ওটা এখন স্বামী যদি স্ত্রীর নাম ধরে ডাকে, মায়েদের একটু ভালো লাগে। পদকাতল কি বলে খোকার মা বলে ডাকবে, হ্যাঁ। কিন্তু না, আবার